নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। 15ই মে থেকে 15ই জুন একটা মাস। আপনারা জানেন যে কিভাবে মানুষের জীবন পাল্টাতে পারে। একটা দিন, একটা মাস, একটা সপ্তাহেও জীবন পরিবর্তিত হয়। আর এই মাসটা বৃষ রাশির পরিবর্তনের মাস। এই মাসটা বৃষ রাশির ডেভেলপমেন্টের মাস। আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলি, দেখুন আমরা তো রাশি ভিত্তিক আলোচনাটি করব, দ্যাট ইজ ভেরি ট্রু, বাট আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব। যে বৃষ রাশির যে 3টি নক্ষত্র আছে, সেই 3 নক্ষত্রের জাতক জাতিকারা কি কি ধরনের ফলাফল পাবে, আমি আপনাদের কাছে খুব স্পষ্টভাবে এই বিষয়ে আলোকপাত করতে চলেছি। সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বৃষ রাশির হেলথ বা ওভারঅল হেলথের কথা। দেখুন, শারীরিক বিষয়ে বৃষ এগিয়ে থাকবে। শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বৃষ রাশির পজিটিভিটিটা হবে দেখার মতো। যদিও বর্তমান সময়ে অনেক বৃষ রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে কিন্তু দুর্বল, শারীরিকভাবে সমস্যার মধ্যে আছেন, সে কথাই বলবো। কারণ বিভিন্ন প্রবলেম, বিভিন্ন রকমভাবে স্ট্রাগল শারীরিকভাবে আপনার আসছে। কারোর ক্ষেত্রে হয়তো ক্রনিক কোনো ডিজিজ নিয়ে চিন্তা, আবার কেউ বা ক্রনিক নয়, নতুন কোনো প্রবলেম নিয়ে তার জীবনচক্রটা যেন কার্যত ব্যথিত হয়ে রয়েছে। দেখুন, আমি খুব স্পষ্ট কথা বলি, স্পষ্টভাবেই আপনাদের বলতে চাই যে শারীরিক স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। এ মাসটি বা 15ই মে থেকে 15ই জুন বাংলা মাস, জ্যৈষ্ঠ মাস, এটি আপনার হেলথের ক্ষেত্রে একটা ভালো ব্যাকআপ কিন্তু দেবে। তবে ওয়েলথ অর্থাৎ অর্থনৈতিক বিষয়টাই কোনোভাবেই বৃষ পিছিয়ে থাকবে না। কারণ বৃষ রাশির দ্বিতীয় পতির দ্বিতীয় অবস্থান আমরা দেখতে পাবো, যেটি বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ উপার্জন অ্যাটলিস্ট বাড়বে। আপনি যেভাবে আজকে রয়েছেন, হয়তো কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, যেভাবেই আপনি যুক্ত থাকেন না কেন, যে ম্যাটারেই আপনি সংযুক্ত থাকেন না কেন, আপনার পেশায় অর্থাৎ আপনার প্রফেশনে একটা এনহান্সমেন্ট, একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। আপনার পেশাতে যে একটা অগ্রগতি আসবে, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। পেশার ক্ষেত্রে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো, এবং সেটি কিন্তু অনেক বেশি স্পষ্ট। দেখুন, মাথায় রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক সংযোগ কতটা এনহান্স করতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আর্থিকভাবে তো অনেকেই পিছিয়ে আছেন, আর্থিকভাবে অনেকেই অসহায় অবস্থার মধ্যে আছেন, এটা তো ঠিক। আমি আপনাকে কথা দিচ্ছি যে আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু দিনকে দিন আপনার ডেভেলপড করবে। যদিও সবাই চাকরি করে না, সবাই যুক্ত আছেন অন্যান্য ধরনের প্রফেশনে, আমি মনে করি আপনারা প্রফেশনাল দিক থেকে সেটেলমেন্ট পাবেন। কারণ এই মাসে আমি বলে দিই, আমি নক্ষত্র অনুসারে স্পেসিফিক ভাবে আপনাদের জানাবো, তবে আমি জানিয়ে রাখি আপনাদের অনেকেই আছেন তারা কিন্তু নতুন চাকরি পাবেন, অনেকেই প্রমোশন পাবেন, অনেকেই কলেজ পাস আউট, তারা কিন্তু ক্যাম্পাসিংয়ে, আউট ক্যাম্পাসেও হয়তো প্রাথমিক অবস্থায় কলেজ ক্যাম্পাসে ভালো সুযোগ পাননি, তারা অফ ক্যাম্পাসে গিয়ে ভালো সুযোগ পেলেন। মানে হয় না, অনেক সময় দেখবেন একই সাথে পড়ছেন, একই সাথে পড়াশোনা করলেন, আপনার থেকে কম মেধা সম্পন্ন বা কম যোগ্যতা সম্পন্ন জাতক জাতিকা, তারা হয়তো একটা ভালো অপশন বা ভালো অফার পেয়ে গেল, এবং এই ফ্রাস্ট্রেশনটা আপনাকে কোনোভাবেই টিকতে দিচ্ছে না। এই ফ্রাস্ট্রেশনের মধ্যেই আপনি কার্যত রয়েছেন। দেখুন, আমি আপনাকে জানিয়ে রাখি, আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ফ্রাস্ট্রেশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আপনার হরোস্কোপ অনুসারে কিন্তু কার্যত সম্পূর্ণরূপে স্পষ্ট। মাথায় রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের ফ্রাস্ট্রেশন অনেকটা মিনিমাইজ হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি অত্যন্ত স্পষ্টবাদী, অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বে। বৃষ রাশির যে টাইমিং, সেটা দিন শেষে ভালো দিকেই যেতে চলেছে। কারণ বৃষ রাশি, মাথায় রাখবেন যে
এই মাসটি বিশেষ করে 15ই মে থেকে 15ই জুন একটা মাস প্রথম দিক থেকে আপনার জন্য পজিটিভ। আমরা শুনেছি মর্নিং শোজ দ্য ডে। সো এই প্রথম দিকের পজিটিভিটি এন্টায়ার একটা মাসকে ভালো ভাইবসের দিকে নিয়ে যাবে। এই মাসে অনেকেই দেখতে পারবেন তাদের হয় না যে রিলেশনশিপ রিলেটেড ইস্যুস চলছে, রিলেশনশিপের দিক থেকে পজিটিভ ভাইবস কিন্তু আপনারা অনেকেই পাবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই লক্ষ্য করা যাবে। সো যারা রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভিটির মধ্যে আছেন, রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনার পজিটিভিটি বাড়তেই হবে। যদিও অনেকের এর মধ্যে ব্রেকআপ হলো, রিসেন্ট ব্রেকআপের ঘটনা বৃষ রাশির অনেকেরই আছে, রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেল, রিসেন্টলি নেগেটিভ ভাইবস এর মধ্যে চলে এলেন। দেখুন, যে সমস্ত বৃষ রাশির জাতক বা জাতিকারা ভেরি রিসেন্ট রিলেশনশিপ রিলেটেড ইস্যুস পেয়েছেন, ভেরি রিসেন্ট যাদের ব্রেকআপ হয়েছে, মনের মধ্যে জোর রাখুন, কারণ রিলেশনশিপ রিলেটেড প্রবলেম সমাধানযোগ্য। মনের মধ্যে জোর রাখুন, কারণ রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি আছে, অনেক বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে স্থান পরিবর্তন, লোকেশন চেঞ্জ বা অর্গানাইজেশন চেঞ্জ, আপনি একটা অর্গানাইজেশনে সার্ভিস করেন, আপনি একটা অর্গানাইজেশনে আছেন, এই অর্গানাইজেশন পরিবর্তন হওয়ার মতো সম্ভাবনা সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার অর্গানাইজেশনাল চেঞ্জ বা একটা পরিবর্তন সেটা আমরা 100% লক্ষ্য করতে পারবো। এবং কাদের ক্ষেত্রে এই পজিটিভিটিটা আসবে? বৃষ রাশির ক্ষেত্রে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের শত্রুর কারণে সুযোগ হারালো, শত্রুর কারণে নেগেটিভিটির দিকে গেলেন, শত্রুর কারণে যারা সমস্যার মধ্যে আছেন, শত্রুর কারণে যারা জটিলতার মধ্যে আছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি শত্রুতা থেকে বেরোনোর সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। শত্রু রিলেটেড ম্যাটারে শত্রু থেকে বেরোনোর সংযোগ কিন্তু অনেকটাই আছে। দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মাথায় রাখবেন শত্রুতার প্রবলেম অনেকটা সমাধানযোগ্য, অ্যান্ড ইটস ফর 100% ট্রু। শত্রুতার প্রবলেম বৃষ রাশির কমতেই হবে। আর যে প্রবলেমগুলো কমবে সেটা তো কমবেই, সেটা তো আমাদের প্লাস পয়েন্ট, আমাদের বোনাস পয়েন্ট। কিন্তু শত্রুতা রিলেটেড ইস্যুসগুলো আপনাদের কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখুন, আমি বারবারই বলছিলাম 3 নক্ষত্র সেম ফল পেতে পারে না। প্রথম নক্ষত্র যেটি বৃষ রাশির, সেটি হলো কৃত্তিকা। কৃত্তিকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, রাজনৈতিক জায়গাটা কৃত্তিকার অনেকটা স্ট্রং হবে। কৃত্তিকার অনেকে আছেন স্বনিয়ন্ত্রিত পেশাতে বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে। কৃত্তিকার যারা স্বনিয়ন্ত্রিত পেশাতে আছেন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন, তারা কিন্তু অগ্রগতির জায়গা পাবেন, এতটুকু শিওরিটি দিতে পারি। কৃত্তিকার অগ্রগতি আমরা পাবোই পাবো। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে পজিটিভিটি আছে। ইভেন অনেকের পাওনা টাকা, হয়তো আপনি একটা সার্ভিস করতেন, আপনি সেখানে টাকা পান, আপনার একটা পেন্ডিং অর্থ আছে, কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না, সেই অর্থটা আপনার আসছে না। এই যে অর্থ আসছে না, এই যে একটা কন্ট্রাডিক্টরি ফেজ এর মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে, আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ফেজ থেকে আপনারা কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, অ্যান্ড দ্যাটস 100% শিওর। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের চেঞ্জ অফ লোকেশনটা অনেক স্ট্রং, অনেকের জায়গা পরিবর্তন হতে পারে, শত্রুতার মাত্রাটা কমবে। কৃত্তিকার অনেকের গৃহ শত্রুর মাত্রাটা বেশি, যাদের গৃহ শত্রু নিয়ে অসুবিধা আছে, গৃহ শত্রু নিয়ে যারা অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, গৃহ শত্রু নিয়ে যারা যন্ত্রণার মধ্যে আছেন, তারা ভালো ফলাফল পাবেন বা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। একটা কথাই বলবো, কৃত্তিকা নক্ষত্রের টাইমিংটা কিন্তু খুব স্পেসিফিক এবং খুব স্পেশাল। তো যে সমস্ত কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন যে না এবার ডেভেলপমেন্ট করতে হবে, এবার অগ্রগতি করতে হবে, এবার একটা স্ট্রং প্ল্যান করতে হবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কৃত্তিকার অগ্রগতির জায়গাটা অনেকটাই বেশি পাওয়া যাবে বা অনেকটাই বেশি পাওয়া যেতে পারে। নক্ষত্র রোহিণী, দেখুন রোহিণীর রিলেশনশিপের কথা আর কি বলবো।
রোহিণী বারবার রিলেশনশিপ নিয়ে ভোগেন, বারবার রিলেশনশিপ নিয়ে রোহিণীর জীবনচক্রে নানা রকমের স্ট্রাগল আসতে থাকে এবং এখনো পর্যন্ত কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রিলেশনশিপের প্রবলেম থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন। দ্যাটস ফর ভেরি, 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 ভেরি শিওর। রিলেশনশিপের প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। রিলেশনশিপের প্রবলেম কমে যাবে। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা যারা এখনো বিবাহ করতে পারেননি, বিবাহের প্ল্যান করছেন, বাট ইন এ রিলেশনশিপ, একটা সম্পর্কে আছেন, সেই সম্পর্কের গতি প্রকৃতি নিয়েও কিন্তু আপনারা অনেক রকম প্রবলেমের মধ্যে আছেন। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, যারা সম্পর্ক নিয়ে জটিলতার মধ্যে আছেন, রিলেশনশিপ নিয়ে জটিলতার মধ্যে আছেন, একটা চিন্তার মধ্যে আছেন যে না, এবার অন্তত বেটার কিছু চাই, এবার ম্যারেজটা করে নিতে হবে, সেখানে হয়তো বাধা, সেখানে হয়তো বিঘ্ন। এই যে রিলেশনশিপে বাধা বা রিলেশনশিপে বিঘ্ন, রিলেশনশিপে অশান্তি, এই যে অশান্তির জায়গাটা বারবার বারবার পাচ্ছেন, এটা পজিটিভ দিকে যাবে বা 100% পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি একটা বিষয় নিয়ে কার্যত সম্পূর্ণরূপে নিশ্চিত, যে সমস্ত রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা তারা কাজের জায়গায় প্রবলেম ফেস করেন, বিশেষ করে বস বা অফিসিয়াল একটা প্রেশারের মধ্যে যারা বারবার পড়েন, সেই রিলেশনশিপ বা অফিসিয়াল নেগেটিভিটি থেকে আপনাদের বেরিয়ে আসার মতো একটা সংযোগ আমরা এবার লক্ষ্য করতে পারব। রিলেশনশিপ রিলেটেড নেগেটিভিটি থেকে আপনারা পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে পারবেন, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তার মানে এটার একটা সম্ভাবনা প্রবল যে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি আছে, অ্যান্ড দ্যাটস ফর 100% ট্রু। রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি প্রচুর, রোহিণী নক্ষত্রের কর্মজীবনে পজিটিভিটি প্রচুর। ইভেন অনেকে এক্সট্রা সম্পর্কে ভুল করে হোক, যেভাবে হোক জড়িয়ে পড়েছেন রোহিণী, তারা কিন্তু নিজেদেরকে এবার রিল্যাক্স করতে পারবেন। একটু ক্রিয়েটিভিটি নিয়ে বা এক্সট্রা প্রফেশন নিয়ে অনেকের মধ্যে এই সময় পরিকল্পনার জায়গা আমরা তৈরি করতে পারবো। তার মানে স্বাভাবিক নিয়মে আমরা একটা পজিটিভিটি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে পেতে চলেছি। তবে নক্ষত্র মৃগশিরা, মৃগশিরার সবথেকে বেশি ইমপ্রুভ হবে তার হেলথে। মৃগশিরার মেন্টাল হেলথেও পজিটিভিটি অ্যাজ সাচ ভালোই দেখতে পাচ্ছি। মৃগশিরার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বারবার মৃগশিরার শঙ্কা, মানে একটা ভয়, একটা চিন্তা জন্ম নিচ্ছে অ্যাবাউট দেয়ার কারেন্ট প্রফেশন। চেষ্টা করেও সেই প্রফেশনাল জায়গাটাকে পরিবর্তিত করতে পারছেন না। দেখুন, আমি আপনাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত প্রফেশনাল জায়গাটাকে পরিবর্তন করতে পারেননি, এখনো পর্যন্ত কর্মের জায়গাটাকে সেইভাবে স্টেবল করতে পারেননি, তারা কিন্তু কর্মজীবনের জায়গাটাকে 100% স্টেবল করতে পারবেন। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা অনেকটা স্টেবিলিটি পাবো, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। প্রফেশনাল লাইফ উইল বি ভেরি গুড ফর মৃগশিরা। মৃগশিরার কর্মজীবন বেটার, সেলফ প্রফেশন মধ্যম, চাকরি নিয়ে টেনশনটা কমবে। মৃগশিরা নক্ষত্রের হেলথ বেটার, লোকেশন পরিবর্তনের জায়গাটা স্ট্রং, যোগাযোগের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিশেষ করে কিছু প্রফেশনাল, ব্যবসায়িক প্রফেশনাল জায়গাটা বেটার দিকে যাবে এবং সেই প্রফেশনাল জায়গাটা এবার কিন্তু আপনাদের অন্তত স্টেবল হবে। মানে মৃগশিরা পজিটিভ দিকে আছে, পজিটিভ লাইনে আছে, পজিটিভ ভাইবসে আছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।